স্বৈরাচারী হওয়া সম্ভব? এই জন্য ক্ষমতার ভারসাম্য লাগে। ক্ষমতার ভারসাম্যটা তৈরি করার জন্যই আমরা জুলাই জাতীয় সড়ক তৈরি করেছি, যেটা আমাদের জবাবদিহি নিশ্চিত করবে। তাহলে কে ক্ষমতা পাইল এখন? জনগণ। জনগণই এই জাগতিক জীবনে রাজনৈতিক ক্ষমতার অধিকারী। তাহলে জনগণ যদি রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়, তাহলে জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করবে। এইটা আমাদের যাতে আর ভবিষ্যতে কেউ স্বৈরাচারী ফাঁসিবাদী হতে না পারে, রাষ্ট্রটাকে নিজের পকেটে ঢুকিয়ে হতে না পারে, গুম খুন হামলা মামলা অত্যাচার, রাষ্ট্রীয় বাহিনী আমার ট্যাক্সের পয়সায় যে পুলিশ এবং অন্যান্য সংস্থা চলে, তাদের দিয়ে আমারই সন্তানের বুকে গুলি করা, এইটা আমাদের বন্ধ করতে হবে। তাহলে এই হ্যাঁ ভোট দিবেন যাতে জুলাই জাতীয় সড়ক পাস হয়। আপনারা পাস করলেই তারপরে সংসদে যাবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ ভোট দেবেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে এবার এমপি কিংবা সংসদ সদস্যের ভোট দিবেন। সেই ভোটটা কোথায় দিবেন? আচ্ছা, মাত্রায় কেন দিবেন? কারণ একটা আছে, সেটা হচ্ছে এই যে একটু আগে কোনো একটা প্রাইমারি স্কুলের দাবি করা হয়। আমি কথা দিচ্ছি যে যদি মাসলা বার্তা যদি হয়, আপনাদের এখানে প্রাইমারি স্কুল স্থাপনের জন্য আমি সর্বাত্মক। এরকম অনেক দাবি দেওয়া, এই যে আমাদের নারী ভোটার এখানে সব বসে আছেন, তো যেখানেই গেছি সবাই বলছে আমাদের রান্নার চুলায় গ্যাস নাই, আছে গ্যাস। এখন সবার কথা হচ্ছে আপনি গ্যাসের ব্যবস্থা করেন, ভোট নিয়ে আপনার ভাবতে হবে না। এখন ধরেন পাইপলাইনের গ্যাস তো সরকার সিদ্ধান্ত নিয়ে বন্ধ করেছে, বাসা বাড়িতে আর কোথাও বাংলাদেশের পাইপলাইনে গ্যাস দেওয়া হচ্ছে, কিন্তু এলপিজি সিলিন্ডার তো আছে। এলপিজি সিলিন্ডার যাতে প্রত্যেক ইউনিয়ন থেকে পর্যাপ্ত সরবরাহ হয়, সেইটা আমরা নিশ্চিত করব। এটা হচ্ছে একটা কাজ। আর আমরা একটা দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে দাবি করে আন্দোলন করতেছি, সেটা সরকারের কাছে তুলে ধরবো যে প্রত্যেক পরিবার মাসে একটা সিলিন্ডার, একটা পরিবার মাসে একটা সিলিন্ডার কম দামে পাবে। রেশনিং যেমন থাকে, একটা কম দামে পাবে। আপনার যদি 2টা সিলিন্ডার লাগে, দ্বিতীয়টা আপনাকে বাজার দামে কিনতে হবে, কিন্তু একটা সিলিন্ডার আপনি কম দামে পাবেন। এইটা আশা করি পরবর্তী যে সরকার গঠিত হবে, সেই সরকারের কাছ থেকে আমরা দাবিটা আদায় করে ছাড়ব। তারপরে ধরেন রাস্তাঘাটের অবস্থা, এই বাঞ্ছারামপুরে এখনই আর চলাচলের উপযোগী নয়। রাস্তা ভালো হইলেও একটু রাস্তা, এই রাস্তা দিয়ে তো 2টা অটো ঠিক মতো একটা যাইতে পারে না। গাড়ির ব্যবহার, এই যে মেঘনা ব্রিজ হয়ে গেলে, তারপর যে বাঞ্ছারামপুর সারা বাংলাদেশের সামনে নতুন করে উপস্থাপিত হবে। এইখানে যে এরকম একটা উপজেলা আছে, এর যে এত বিশাল মেঘনা তীর আছে, এবং সেইটা যে একটা বিরাট, যদি ওইখানে আমরা রাস্তা করি, তাহলে ধরেন প্রপার লাইটিং থাকে, এটা তো পর্যটনের বিশাল কেন্দ্র হয়ে যাবে, তাই না? এখানে বিনিয়োগ হবে, শিল্প কলকারখানার একটা অঞ্চল আমরা তৈরি করতে পারবো, অনেক কিছু জায়গা থাকবে। তখন এইসব ছোট রাস্তাগুলো কিন্তু বড় করতে হবে, কারণ অনেক লোক গাড়ি ঘোড়া সব বেড়ে যাবে মানুষের যাতায়াতের জন্য। যারা ঢাকায় থাকে তারা প্রাইভেটে আসা শুরু করবে, কারণ মাত্র 1.5 ঘন্টা লাগবে বাঞ্ছারামপুর আসতে। অনেকে এখান থেকে বাড়ি থেকে অফিস করবে। সুতরাং একটা বেশ পরিস্থিতি বদল ঘটে যাবে। এই পরিস্থিতি বদল ঘটানোর জন্য আমাদের রাস্তাঘাট ঠিকঠাক করতে হবে। অনেক বড় পরিকল্পনা করে বাঞ্ছারামপুর আগামী 20 বছর পরে কোথায় যায় দাঁড়াতে পারে, এটা আমাদের সামনে এখন ভাবতে হবে।